করছি এবং যারা এই সভা শুনতেছে তাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠের ভিতরে ঢুকে যান, মাঠের ভিতরে ঢুকে যান দয়া করে। আমাদের সভা শান্তি শৃঙ্খলা বজায় রেখে শেষ করতে হবে। আমরা যে উদ্দেশ্যে সভা করছি সেই সভাকে আমার সফলতা আনতে হবে। যারা রাস্তায় মাঠের ভিতরে চলে আসো। উপস্থিত হয়ে গেছেন আজকে প্রধান বক্তা, প্রধান অতিথি মেহমান সচিব উপস্থিত হয়ে গেছেন। খুব মূল্যবান আমাদের পশ্চিমবঙ্গে আমাদের হয়ে এবং মুসলমানের সম্পত্তি হটাল হয়ে রাতের পরে রাত যার ঘুম কেড়ে নেওয়া হয়েছে, রাতের পরে রাত যিনি ঘুমকে ত্যাগ করে আজ আমার আপনার মাঝে নিজের সময়কে ব্যয় করে এখানে এসেছেন, তার মান তারা ধন্যবাদ। অতএব ক্রীড়াবক্তব্য আমাদের সবাইকে শুনতে হবে। বিশেষ করে যারা রাস্তাতে আছেন কোন রকম প্রশাসনিক ভাইদেরকে সহযোগিতা করে আপনারা স্টেজে বসার চেষ্টা করবেন। ভাই একটুখানি সহযোগিতা করতে হবে। আপনারা অনেক কষ্ট করেছেন, সেই দুপুর থেকে আপনারা এসেছেন, দয়া করে রাস্তাটা ফাঁকা করুন, প্রশাসনকে একটু সুযোগ করে দিন। আর ট্রেন বারবার যাতায়াত করছে, প্রশাসন লেভেলে যারা আছেন সকলকে অনুরোধ করছি আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে না বিপত্তি না ঘটে। প্রত্যেকটা ভাই যারা রাস্তায় আছেন আপনারা দায়িত্ব সহকারে মাঠে চলে আসুন। ভাই সাহেবকে এবং কামরুজ্জামান সাহেবকে, আচ্ছা কামরুজ্জামান সাহেবকে উত্তরিত গরম করে নিলেন। নারায়ে তাকবীর, ভাইকে জোরে নারায়ে তাকবীর। সমুদ্র করে কামরুজ্জামান সাহেবকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এখন গ্যাস ভরিয়ে গরম করে নেবেন আমাদের এলাকার উপপ্রধান নবীন হোসেন মন্ডল কামরুজ্জামান সাহেবকে। আগামীতে দিল্লিতে আমাদের আওয়াজ পৌঁছাতে হবে। নারায়ে তাকবীর। কেন্দ্র সরকারের ওয়াকাফ আইন মানছি না, মানব না, মানছি না, মানব না। কেন্দ্র সরকারের ওয়াকাফ আইন মানছি না, মানব না, মানছি না, মানব না। খুবই সংক্ষিপ্ত, মাত্র 2 মিনিটের জন্য আমাদের বক্তব্য রাখবেন এখন সভার সভাপতি আমাদের গ্রামের জামা মসজিদের ইমাম মতিউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে রব্বে কাদির আমাদের প্রত্যেককে সমস্ত ভেদাভেদ, সমস্ত মতনকে, সমস্ত ইখতিলাফকে ভুলে গিয়ে একত্রিত হওয়া। তো এই বিজেপি সরকার 2014 সাল থেকে এখন পর্যন্ত যখন এসছে ক্ষমতায়, তখন থেকে কিন্তু এর কোনো মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল রেখা নেই, যাকে বলা হয় জুমলাবাজ সরকার। একটা ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন অমিত শাহ একটা ওয়াদা করেছিল না যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে চলে আসবে, প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি দেবো। একটা সাংবাদিক যখন ভাই প্রশ্ন করলেন, স্যার আপনি বলেছিলেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে চলে আসবে, সে টাকা কি এসছে? তো তিনি তখন হেসে বললেন এটা জুমলা, এটা जुमला। आप भी जानते हैं ऐसा पैसा नहीं आता, हम भी जानते हैं, जनता भी जानता है। মানে বুঝতে পারলেন? পুরো সূর্যের আলো যেমন আমরা দেখতে পাই ঠিক তেমনি ভাবে এনার একটা ধোঁকাবাজি। দ্বিতীয় প্রশ্ন করলেন, স্যার আপনি বলেছিলেন প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবো, নৌকরি দেবো, ও নৌকরি কাহা है? বলে ये भी जुमला है। মানে এটা একটা জলজন্ত ধোঁকাবাজি।